আরও একটি বড় খবর, চাঞ্চল্যকর খবর। পার্থ চট্টোপাধ্যায়, যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, তার আইনজীবী অ্যাডভোকেট জেনারেল হাইকোর্ট চত্বর থেকে কি খবর রয়েছে বিষয়ে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন। একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু তিনিও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছে। এই অবস্থায় এই দুজনের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আইনজীবী হিসেবে সওয়াল করছেন, এটা আদালতের কাছে কোথাও একটা খটকা লাগছে, বেমানান লাগছে। কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ পার্থ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দেন যে আমাদের রাজ্যে জেল এবং একই সঙ্গে সাজা মুকুব নিয়ে যে কমিটিগুলি রয়েছে, সেখানে রীতি বা পরম্পরা অনুযায়ী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেখানকার সদস্য। কাজেই জেল থেকে জেলে বন্দী যিনি রয়েছেন, সেই জেল বা সাজা মুকুব কমিটির সদস্য তিনি আবার জেলবন্দি একজনের হয়ে আইনি সওয়াল করবেন, বিষয়টা খুবই গোলমেলে এবং খটকাজনক। তাই এক্ষেত্রে রাজ্যের বিশেষ অনুমতির প্রয়োজন। রাজ্য যদি বিশেষ অনুমতি দেয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে সওয়াল করার জন্য, সেই বিশেষ অনুমতি আদালতকে দেখাক বা নিয়ে আসুক, তারপরই এই মামলা শুনানি হবে। কার্যত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরোক্ষে বুঝিয়ে দিলেন যে এই মামলায় নীতিগত বা নৈতিক কারণে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়ে এই মামলায় সওয়াল করা সম্ভবত বেমানান হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে। যেহেতু রাজ্যের প্রধান আইনি পরামর্শদাতা তিনি এই বিষয়টি অর্থাৎ জেল ও সাজা মুকুব কমিটির সদস্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি রাজ্যের কাছ থেকে অবস্থান বা অনুমতি নিয়ে আসুক, তারপরই এই জামিনের আবেদন মামলা শুনানি হবে। এরই প্রেক্ষিতে এই মন্তব্য বা পর্যবেক্ষণ রেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দুটি জামিনের আবেদনই শুনানি পিছিয়ে দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি হবে 8 ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি হবে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানি। এবং দুই ক্ষেত্রে যেটা বললাম আগেই, অর্থাৎ রাজ্যের অনুমতি বা রাজ্যের অবস্থান এই বিষয়ে কি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জেলবন্দি অভিযুক্ত হয়ে সওয়াল করতে পারবেন কিনা, সেই বিষয়ে সম্মতিসূচক যদি অনুমতিপত্র বা অবস্থান আছে, তবেই সেক্ষেত্রে আদালত পরবর্তী পদক্ষেপ করে এমনটাও আরেক ধরে বুঝিয়ে দিয়েছেন বিচারপতি ঘোষ। ধন্যবাদ।